এই ভিডিওটিতে আজকে আপনারা দেখতে পাবেন রাজশাহী বিভাগের নওগাঁ জেলার প্রাকৃতিক সৌন্দর্য। নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যা অনুসারে নওগাঁ বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। নওগাঁ জেলা ভৌগোলিকভাবে বৃহত্তম বরেন্দ্রভূমির অংশ। বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি 1984 সালের 1 মার্চের আগ পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হতো, সেটি বর্তমানে বাংলাদেশের নওগাঁ জেলা। আপনারা ভিডিওটিতে যে আমবাগানটি দেখতে পাচ্ছেন সেটি নওগাঁ জেলার দামোরহাট উপজেলার একটি আমবাগান। এটি জেলার সর্বোত্তরের একটি উপজেলা। এই উপজেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে বদলগাছি উপজেলা ও পত্নীতলা উপজেলা, পূর্বে জয়পুরহাট সদর উপজেলা। রাজশাহীর আম বাংলাদেশের একটি বিখ্যাত আম। এটি সাধারণত রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এই অঞ্চলের আম তার মিষ্টি স্বাদ এবং সুগন্ধের জন্য পরিচিত। বিশেষ করে হিমসাগর, ল্যাংড়া ও ফজলি এই তিনটি জাত বেশ জনপ্রিয়। আমরা চাইলে রাজশাহীর আম অনলাইনেও কেনাকাটা করতে পারি অথবা স্থানীয় বাজার থেকেও সংগ্রহ করতে পারি। আমি এই ভিডিওটিতে স্থানীয় বাজারের দৃশ্য দেখাবো, তাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটি হলো রাজশাহীর একটি গ্রামের বাজারের দৃশ্য। এ বাজারে বিভিন্ন ফ্রেশ শাকসবজি, ফলমূল, মাছ পাওয়া যায়। এমনকি এখানে সুস্বাদু আমগুলোও পাবেন। খুরমা, নিমকি এই বাজারে পাবেন। এছাড়াও ঘানিতে ভাঙানো তেল, ইলিশ মাছ, এখানে হাওর বা নদীর অনেক মাছই আপনারা এই বাজারে পেয়ে যাবেন। রাজশাহীর একটি সুন্দর দৃশ্য হলো এখানকার মাটির ঘরগুলো। এখানে মাটি দিয়ে 2 তলা 3 তলা পর্যন্ত ঘর তৈরি করে থাকে। অনেক সুন্দর সুন্দর মাটির ঘর আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। শান্তিময়, সুজলা সুফলা, সবুজে ছেয়ে থাকা গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্যের নিদর্শন হলো মাটির ঘর। লাল মাটির এলাকাগুলোতে মাটির ঘর বেশি পাওয়া যায়। এমন একদিন ছিল সারা গ্রাম হাঁটলে কোনো টিনের ঘর পাওয়া যেত না। এখন অবস্থা সম্পূর্ণ গৃহস্থ বাড়িতে দোতলা টিনের ঘর দেখতে পাওয়া যায়, কিন্তু এই মাটির ঘরের সৌন্দর্য অনেক বেশি। মাটির ঘর ভূমিকম্পে তেমন ভেঙে পড়ার সম্ভাবনা থাকে না। এই মাটির ঘর 150 বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।